আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমার মনে হয় ছাদ বাগানটা করে আমি অনেকটাই সফল হতে পেরেছি। অনেক টেনশনে ছিলাম এদিকের মাটি বেশি একটা ভালো না, হবে নাকি হবে না। অনেক যত্ন নিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ দিনে দিনে এগুলো বেড়ে উঠছে গাছগুলো। নিচে যে আরো গাছ লাগাইছি, নিচের গাছগুলো বাগানটা আপনাদের সাথে শেয়ার করেছি। ঢেঁড়স, তারপর টমেটো চারা, মরিচের চারা ওগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। ওগুলোও মাশাআল্লাহ হয়েছে। ছাদের উপর শুধু শসা আর মিষ্টি কুমড়া, ধনেপাতা আর কিছু পেঁয়াজের গাছ লাগানো হয়েছে। এগুলো যখন ভরপুরভাবে হবে আমার ফেসবুকের ভাই বোনদের সবাইকেই দিব একটু একটু করে। এই হচ্ছে ছাদের উপরের ভিউ, আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার এই গাছগুলো যেন সুন্দর মতো হয় ইনশাআল্লাহ। প্রবাসীর মাটিতে সবজি করে খাওয়াটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। আমার খুব শখের এই বাগানটা, খুব শখ করে করা হয়েছে। ছাদের উপরে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই দেশের ছাদগুলোর উপরে তেমন কোনো সৌন্দর্য নাই, তেমন একটা যত্ন নেয় না, ছাদের উপরে বেশি একটা আসে না এই দেশের মানুষ। আমাদের বাংলাদেশে ছাদের কত যত্ন নেওয়া হয়, সবসময় হাঁটাচলা করা হয় ছাদের উপর। ছাদের প্রতি একটা মানে অন্যরকম ভালোবাসা। যাই হোক, সব দেশের ভাব আসলে একরকম না। আমাদের বাংলাদেশে একরকম, এই দেশে একরকম। এক এক দেশে এক এক রকম আসলে চলাফেরার কোয়ালিটি সবকিছু আলাদা আলাদা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বাগানের সবজি উঠিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি কিছু কিছু। এই হচ্ছে নিচে যে লাগানো হয়েছে ঢেঁড়স এসেছে, টমেটো গাছেও টমেটো ধরেছে ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে আসার সময় অনেক কিছুর বীজ আসলে আনতে চেয়েছি, সবজির আনা হয়নি টেনশনে।